এই মুহূর্তে আমি আছি একেবারে পোলিং স্টেশনের সামনে। আপনারা জানেন যে সকাল ৭টা থেকে যুক্তরাজ্যের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে এবং এটা চলবে ১০টা নাগাদ, এবং আপনারা জানেন যে কিছুক্ষণের মধ্যেই ১০টা বেজে যাবে এবং ভোট গ্রহণ শেষ হবে। আর যুক্তরাজ্যের যে সাধারণ নির্বাচন, এই নির্বাচন নিয়ে কিন্তু অনেক জল্পনা কল্পনা তৈরি হয়েছে। বাঙালি কমিউনিটিতেও অনেক রকমের কথা আমরা শুনেছি। যেহেতু আপনারা জানেন যে এইবার নির্বাচনে লেবার পার্টি জনমত জরিপে কিছুটা এগিয়ে আছে, তারপরেও তার যে বাংলাদেশিদের নিয়ে মন্তব্য, আরও বেশ কিছু বিষয় নিয়ে এরই মধ্যে কিন্তু বাংলাদেশি নাগরিক কিংবা ব্রিটিশ যারা আছেন মুসলিম নাগরিক সবার মধ্যে কিন্তু একটা অন্যরকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তো আমরা এই বিষয়ে ভোটের হাওয়া আসলে কোন দিকে বইতে চলেছে এবং আসলে কি হতে চলেছে যুক্তরাজ্যের ভবিষ্যৎ, সেটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আমার সাথে এখন যুক্ত হবে লিপটন কুমার। ওনার কাছ থেকে আমরা মূলত এখন ভোট সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কি মনে করছেন যে আসলে ভোটের হাওয়া কোন দিকে বইতে চলেছে? আপনি যেমনটা বলছিলেন, যুক্তরাজ্যের এবারের নির্বাচন আসলে অনেকটাই অনেকগুলো প্রথমের সাক্ষী হচ্ছে। এই যেমন 1945 সালের পর থেকে কিন্তু এইবারই প্রথম জুলাই মাসে নির্বাচন হচ্ছে। আবার আপনি আরেকটা জিনিসও দেখবেন যে এবারে কিন্তু আমাদের যে জরিপগুলো হয়েছে প্রায় সবগুলো জরিপেই উঠে এসেছে প্রায় 41% বেশি সমর্থন যাচ্ছে লেবার পার্টির দিকে। এটা তো বলা কঠিন কোন দিকে বসে চলেছে। তো আমি যেটুকু জানি আমাদের এই ওয়ার্ডে সবসময় মানুষ অনেক ভোটে আগ্রহী। আচ্ছা, যার জন্য একটু আগে দেখলাম মোটামুটি লাইন আছে। আর ভোটে আসলে লেবার পার্টি নিয়ে আপনারা জানেন যে আমরা বাংলা কমিউনিটিতে একটা আন্দোলনের মতোই শুরু হয়ে গিয়েছিল, সেটার কোনো প্রভাব পড়েছে কিনা ভোটে? আপনি হ্যাঁ, অবশ্যই প্রভাব পড়েছে, কারণ আমি নিজে একজন লেবার পার্টির মেম্বার দীর্ঘদিন যাবৎ। আজকে সকাল 7টা থেকে 2টা পর্যন্ত আমি ক্যাম্পেইনে ছিলাম। আমি ছিলাম ম্যানোর পার্ক, লিটল ইলফোর্ড, এখানে কেনসেন্টিং প্রাইমারি হাই স্কুলের ওখানে। আমি বিভিন্ন ডোরে নক করছি, সেখানে অনেকের একটা একটা ক্ষোভ, হ্যাঁ, বলতেছে এরা জেনোসাইড ফিলিস্তিনের ব্যাপারে। তারপর আমাদের লেবার লিডার উনি কিছু মন্তব্য করছে, এগুলি নিয়ে একটু এই কারণে ভোটগুলো কি ভাগ হওয়ার সম্ভাবনা? হ্যাঁ, ভাগ হয়ে গেছে। আমার ফ্রেন্ড স্টাফ যারা আছে ওনারা বলতেছে আমরা ভোট ওয়েস্ট করব না। আমি আমার ছেলেকে স্কুল থেকে পিক করে আসছি আর কি ভোট দেওয়ার জন্য। ভোটের দিনে স্কুল খোলা ছিল? হ্যাঁ, এখানে ভোটের দিন স্কুল বন্ধ থাকে না। আমার ছেলের স্কুলে কিন্তু ভোট কেন্দ্র ছিল, বাট ওদের রিসেপশন এরিয়াতে ভোট নিচ্ছে, আদার্স সাইডে স্কুল ওপেন। এখানে যেটা হয় যে বাংলাদেশে একটা এনভায়রনমেন্ট, ইলেকশন হওয়া সব কিছু অফ, দোকান, অফিস, আদালত, স্কুল, কলেজ, এখানে এটা নাই। এখানে সব কিছু ওপেন, যে যখন আসে যার সময় হয় ওই সময়ে ভোট দেয়। আর সবচেয়ে মজার বিষয় কি, আমি বাংলাদেশে 2008-এ ভোটার হয়েছি, বাট আমার কখনো ভোট দেওয়ার সৌভাগ্য হয় নাই বাংলাদেশে। বাট ইংল্যান্ডে আসার পরে এই নিয়ে আমি 3বার ভোট দিলাম, আলহামদুলিল্লাহ। যে এনভায়রনমেন্টটা ওইরকম, আমি আমার টাইমলি এসে দিতে পারতেছি, আমাকে লাইন ধরতে হচ্ছে না। হ্যাঁ, ওইখানে একটা উৎসব, ইলেকশন একটা উৎসব ভাব, সব কিছু অফ। ওই দিন একটা ইলেকশন, একটা ক্যাম্পেইন হয়, মিছিল হয়, বাট এখানে এগুলা নাই। কিন্তু ভোট দেওয়ার এনভায়রনমেন্ট সুন্দর আমার মনে হয়। আসলে ভোটের পরিবেশ আমাদের দেশের মতো ভোটের পরিবেশের মতো মনে হয় না। এখানে 1 বাই 1 যাইতেছে। আমি সকালে ভোট দিছি, সকালে গেছি, একটা লোক ছিল না, আমি একাই ছিলাম। আমি ভোট দিয়ে বের হয়ে গেছি। এরপরে এখন আসছে আমার ওয়াইফ ভোট দিছে, ওর সাথে এখনও 2-3 জন লোক ছিল, তেমন একটা বেশি লোক ছিল না, যার যেমন ভোট দিতেছে আর কি। কেমন আশা পোষণ করতেছেন আপনি? যে ক্যান্ডিডেট সে কি পাস করবে? আমি যাকে ভোট দিছি মনে হচ্ছে উনি পাস করবে এই এলাকায়, এই আর কি। আর বাংলাদেশের তো পরিবেশ না, তারপরও যেহেতু 4 বছর পর একটা ভোট দিলেন, জি ভালো লাগছে, ভোট দিতে ভালো লাগছে। বাংলাদেশের মতো ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হয় নাই। আপনারা জানেন যে পুরো ইংল্যান্ড জুড়ে বা ওয়েলস এবং স্কটল্যান্ড জুড়ে 40,000 ভোট কেন্দ্রে ভোট গ্রহণ চলছে এবং এই ভোট গ্রহণ কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। আর ভোট গ্রহণের পর গণনা শুরু হবে রাত থেকে শুরু করে কাল সারা দিন, এবং এরপরেই আপনারা আমাদের প্রধানমন্ত্রী কে হতে চলেছে সেটা আমরা জানতে পারবো।